আজকে আমাদের গন্তব্য হচ্ছে নাইক্ষ্যংছড়ি রোডে যাব। প্রিয় দর্শক, বশির ট্যুরস ট্রাভেলের অ্যানাদার ব্লকে আপনাদের স্বাগতম। আজকে আমরা রয়েছি পার্বত্য বান্দরবন জেলার আলীকদম উপজেলার কৈয়াতঝিরিটা হচ্ছে আলীকদম থেকে নাইক্ষ্যংছড়ি রোডে এটি একটা অংশ। রাস্তার পাশে একটি পাথরের নদী। এই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে সম্পূর্ণ নদীটি হচ্ছে পাথরের নদী। অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই অংশটা থেকে মনে হচ্ছে যে আমরা এখন একটা সিলেটে অবস্থান করছি। সিলেটের মৌলভীবাজার কিংবা সাদা পাথরের যে এরিয়াটা রয়েছে, সেই এরিয়াতে যেই প্রাকৃতিক যে সৌন্দর্যটুকু, সেই একই ধরনের সৌন্দর্য আমরা আসলে এখান থেকে উপভোগ করতে পারছি। এই যে দেখুন, আমার মেয়ে অলরেডি চলে এসেছে। এই অংশটা পুরোটাই হচ্ছে পাথরের নদীটা প্রবাহিত হয়ে গেছে। আর হচ্ছে এই পাশে প্রচুর, আপনারা একটু যদি খেয়াল করেন দেখবেন প্রচুর শব্দ পাওয়া যাচ্ছে, পানি পড়ার শব্দ। পানিটা হচ্ছে নদীর প্রবাহমান পানির ধারাবাহিকতা। এই যে দেখুন, আপনারা একটু ভালোভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে নদীর ধারা, নদীর প্রবাহিত পানি, ওই পাশ থেকে পানি আসতেছে, আবার ওই পাশ থেকেও পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। পুরো অংশটার কারণে মনে হচ্ছে চারোদিকে একটা ঝুমঝুম ঝুমঝুম শব্দ হচ্ছে। মনে হচ্ছে যে আপনার আর ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। অনেকটা ঝর্ণার পানি পড়ার যে শব্দটুকু, ওই ধরনের শব্দই এখানে থেকে আসলে পাওয়া যাচ্ছে। অসাধারণ সুন্দর পরিবেশ। চারদিকের পরিবেশ আসলে না দেখলে, শুধুমাত্র ক্যামেরার সৌন্দর্যে এটা উপভোগ করার জন্য নয়, অবশ্যই আপনাকে আসতে হবে এবং দেখে ঘুরে যেতে হবে। একেবারে স্বচ্ছ পানি, অসাধারণ সুন্দর। আর একেবারে মনে হচ্ছে যে আমি সিলেটে বসে আছি। যারা সিলেট গিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, সিলেটের সাদা পাথর এরিয়াতে যেরকম পুরা নদীতে পাথর ছিটানো থাকে, এইখানেও ঠিক একই অবস্থা। পুরা নদীতে আসলে পাথর, পুরা নদীতেই পাথর। লিয়ানা এদিকে আসো, লিয়ানা এদিকে আসো। হ্যাঁ, এদিকে চলে আসো। এটাকে এইখানে একটা ব্রিজ দেওয়ার দরকার ছিল। পানি ঠান্ডা, তাই নাকি? দেখছো, জুতো কোথায় তোমার?